আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতি বঙ্গবন্ধুর ঘোষণায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। শোক শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল রাত স্মরণ, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি। দেশকে উচ্চতায় নিতে নতুন করে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, জাতির উদ্দেশ্যে ভাষণে অপতৎপরতা রুখে দেওয়ার ডাক। এবং 3 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু 34, শনাক্ত রেকর্ড 3587 জন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতে আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। মার্চ 2021 মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ। 71-এর 25 মার্চের কাল রাতে ধ্বংসস্তূপ আর রক্ত গঙ্গার মধ্য দিয়েই রক্তরাঙা সূর্যোদয়ের পূর্বাভাস 26 মার্চ। পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হওয়ার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দেন স্বাধীনতার। বলেছিলেন, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। জাতির পিতার স্বাধীনতা ঘোষণার সাথে সাথে শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে আনে স্বাধীনতার রাঙা ভোর। প্রণব চক্রবর্তী রিপোর্ট। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণেই নির্ধারণ হয় পাকিস্তান রাষ্ট্রের ভাগ্য। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অপারেশন সার্চ লাইটের নামে 25 মার্চ পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞের কয়েক ঘন্টার মধ্যেই আসে স্বাধীনতার ঘোষণা। পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তারের আগে স্বাধীনতার ঘোষণায় জাতির পিতা বলেন, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমরা সেই ডাক আমরা শুনেছি। এটা তখন ইপিআর বলা হতো, ইস্ট পাকিস্তান রাইফেলের যে ট্রান্সমিটার ছিল, সেই ট্রান্সমিটার দিয়ে বঙ্গবন্ধু সেই ঘোষণা দেন 1971 সালে, এবং সেই ডাক তখন প্রত্যেক জায়গায় কিন্তু এটা ছড়িয়ে যায়। যে পর্যন্ত না এই 25 বাহিনী বাংলাদেশ থেকে বিতাড়িত না হবে, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না হবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো, জীবন দাও, নমরুদকে চালিয়ে দাও। বাঙালির বীরত্বে পিছু হটতে থাকে হানাদাররা। জনতা, কৃষক, শ্রমিক প্রত্যেকে আমরা কাজ করেছি, প্রত্যেকে। এবং বিশেষ করে সেই সময়ের কথা বলতেই হয়, সেই মুক্তিযুদ্ধ ছিল পৃথিবীর একটা বিরল মুক্তিযুদ্ধ, যেটাকে বলা হয় জনযুদ্ধ। 9 মাসের মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে আসে স্বাধীনতার রাঙা ভোর। ইন দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ইউএস কংগ্রেসে মার্চ 16 তারিখে 2021 সনে তারা বলছে যে বঙ্গবন্ধুই 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজকে 50 বছর পরে, আজকে সুবর্ণ জয়ন্তীর প্রান্তিকালে ইউএস কংগ্রেস সে রেজলিউশন নিয়ে এটা ডিক্লেয়ার করল। বঙ্গবন্ধুর বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 71-এর পরাজিত দেশ পাকিস্তানের থেকে অর্থনৈতিক, সামাজিক সব সূচকেই এগিয়ে থাকা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের পথে। লক্ষ্য জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ দেশ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে নতুন প্রজন্মকে সাথে নিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি রুখে দেওয়ার ঘোষণার মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর প্রথম প্রহরে আলোর মিছিল হয়েছে। মহান স্বাধীনতার স্মৃতিভূমি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনীতে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পর মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতারা। জাতির পিতার জন্ম শতবর্ষ ও স্বাধীনতার 50 বছর উদযাপনের মাহেন্দ্রক্ষণেও বিভিন্ন স্থানে হেফাজত, জামায়াত মৌলবাদী তাণ্ডবে ক্ষোভ প্রকাশ করেন তারা। মাঠে থেকে
থেকে সকল অপতৎপরতা রুখে দিতে সারা দেশের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনতাকে আহ্বান করেন। পরে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বের হয় আলোর মিছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসে বড় একটি জায়গা জুড়ে আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। শুরুর নাম স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। প্রতিষ্ঠার দিনই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার প্রচার হয় 6 বার। আজ হইতে বাংলাদেশ স্বাধীন, জাতির পিতার এই ঘোষণা বাঙালির কাছে পৌঁছে দেয় এই বেতার কেন্দ্রটি। নির্মাতা কাউসার মাহমুদের শব্দসেনা, যুদ্ধ দিনের মুক্তির বার্তা, তথ্যচিত্রে এমন অনেক অজানা তথ্য আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুঃসাহসী অভিযানের গল্প উঠে আসছে। আরো জানাচ্ছেন দীপু সারওয়ার। বাংলার নয়নমণি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের নির্দেশ 26 মার্চ 1971 দুপুর 2টা 15 মিনিট। বাহিনীর বিরুদ্ধে তোমরা নিজের হাতুড়ি, শাবল, লোহা, লস্কর, পিস্তল, কামান, বন্দুক জায়গাতে ছুটে যাও, স্বাধীনতাকে রক্ষা করো। স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তবে কারিগরি সীমাবদ্ধতার কারণে ঘোষণা পাঠ খুব বেশি মানুষের কাছে পৌঁছায়নি। ভাইরা আমার, গত রাত্রি সারা বাংলার উপর যেভাবে গুলির গোলা চালানো হয়েছে তাতে বাঙালিরা দমে নাই। হাজার হাজার পশ্চিমা হানাদার বাহিনীকে তারা ধ্বংস করে চলছে। ওই দিনই তৎকালীন রেডিও পাকিস্তানের চট্টগ্রাম কেন্দ্রের একদল নিবেদিত কর্মী ও কলাকুশলীদের উদ্যোগে প্রতিষ্ঠা পায় স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। সন্ধ্যায় শুরু হয় সম্প্রচার। আপনারা এই খবর শুনছেন স্বাধীন বাংলার বিপ্লবী বেতার কেন্দ্র থেকে। বেলাল মোহাম্মদ, আব্দুল্লাহ আল ফারুক, আবুল কাশেম সন্দীপ, এম এ হান্নান সহ অনেকেই ছিলেন দুঃসাহসী এই অভিযাত্রায়। স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র গঠনের পর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন চট্টগ্রামের ফটিকছড়ি কলেজের সহ অধ্যক্ষ আবুল কাশেম সন্দীপ। বাংলাদেশের জননায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পূর্ণ সুস্থ অবস্থায় বিপ্লবী পরিকল্পনা কেন্দ্র থেকে স্বাধীন বাংলার মুক্তি বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যাচ্ছেন। স্বাধীনতার ঘোষণা আরও যারা পাঠ করেছিলেন তাদের মধ্যে আছেন বেলাল মোহাম্মদও। আমি আবুল কালাম সন্দীপ আর আব্দুল্লাহ আল ফারুক প্রচার করেছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান। জার্মান প্রবাসী আব্দুল্লাহ আল ফারুকও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তো এভাবে স্বাধীনতার কথাটা চারিদিকে চাউর হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের কণ্ঠে আবারও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ শোনা যায়। লাখো লাখো জনতার কাফেলায় আজ মাঠে ময়দানে ছুটে চলেছে, টেক্কা খানের মাশাআল্লাহকে মানে নাই। শব্দসেনা, যুদ্ধদিনের মুক্তির বার্তা তথ্যচিত্রে কালুরঘাটের স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা, কর্মীদের অদম্য মনোবল আর দুঃসাহসী যাত্রার অজানা গল্প তুলে আনছেন নির্মাতা কাউসার মাহমুদ। প্রায় এক যুগ ধরে ঐতিহাসিক তথ্য, নথি, দলিল, অডিও ও ভিডিও ক্লিপ সংগ্রহ আর ইতিহাসের সাথে জড়িত ব্যক্তিদের সাক্ষাৎকার নেয়ার পর তথ্যচিত্রটির নির্মাণ কাজে হাত দিয়েছেন তিনি। শব্দ দিয়ে যেই সোলজাররা, যেই ওয়ারিয়াররা, যেই সেনারা যুদ্ধ করেছে। তথ্যচিত্রের তথ্য বলছে ২৬ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ কালুরঘাটে বিপ্লবী বেতার কেন্দ্রের সম্প্রচার শুরু হয়। সম্প্রচার চলে ৪০ মিনিট ধরে। ওই সময়ের মধ্যেই ৬ জন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। সন্ধ্যাবেলায় যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে অনুষ্ঠানগুলো হয়েছিল সেগুলোর আপনার যে বিস্তার সেগুলো একটু ঘটেছিল অনেক বেশি। অনেকে আগরতলা থেকে ধরেছে, সেটাকে ধরে আবার বুস্ট আপ করেছে। অনেকে আগ্রাবাদে বেশ কয়েকটা জাহাজে এটা রিসিভ করতে পেরেছে। তৎকালীন সময়ে আর্মিরা যে রিসিভ করতে পেরেছে সেটি থেকেই আমরা কিছু রেফারেন্স পাই। ২৮ মার্চ স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের নামে পরিবর্তন আসে। নতুন নাম হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
30 মার্চ পাকিস্তানি বাহিনী বোমা বর্ষণ করলে বন্ধ হয়ে যায় কেন্দ্রটি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্ব ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের বাগাফা জঙ্গল ও আগরতলায়। তৃতীয় পর্ব শুরু হয় 25 মে কলকাতায়। এই পর্বে রচিত হয় কালজয়ী সব গান, নাটক আর কথিকা। শব্দ সৈনিকদের বিপ্লবী চেতনা আর দুর্ধর্ষ সাহসের গল্প শব্দসেনা মুক্তি পাবে এ বছরই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা। শোক শ্রদ্ধায় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার কাল রাত স্মরণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের দিন 25শে মার্চ গণহত্যার দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি তোলেন অনেকেই। দীপু শিকদারের রিপোর্ট। শোক শ্রদ্ধায় 71-এর 25শে মার্চ কাল রাত্রিতে নিহত শহীদদের স্মরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন বেদিতে। অপারেশন সার্চলাইটে এই গণহত্যা পরিচালিত হয়েছিল এবং সম্ভবত বিশ্বের ইতিহাসে একমাত্র ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেটি এই ধরনের একটি গণহত্যার শিকার হয়েছিল, যে ক্যাম্পাস গণহত্যা প্রত্যক্ষ করেছিল। পরে এখানে কাল রাতে শহীদদের শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। আমাদের স্বাধীনতার শত্রুরা এই 50 বছর পরও কিন্তু তারা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। 25শে মার্চের কালো রাত্রিতে যে গণহত্যা দিয়েছিল সেটাকে অবশ্যই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সকলে মিলেই কাজ করতে হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে গণসমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এই যে মাঠটা পেরোলাম, সমস্ত মাঠে মনে হয় রক্ত দিয়ে চাষ করা। আমি এদিক যাব না ওদিক যাব। ইন্টারন্যাশনাল জেনোসাইড ডে হিসেবে ঘোষণার জন্য আমরা ইউএনের কাছে দাবি করছি। এই দাবিটা প্রত্যেকেই করুক, আজকে হোক কালকে হোক, ইউএনকে সেটা মানতেই হবে। 25শে মার্চ এই রাতটাও এটা যে একটা জেনোসাইড, এই জিনিসটা আমাদের দায়িত্ব বাংলাদেশের প্রতিটা নাগরিকের, যে সারা বিশ্ববাসীকে জানানো। ইতিহাসের বর্বরতম গণহত্যার দিনটি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে আরও পদক্ষেপ গ্রহণে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের প্রতি আহ্বান ওঠে এখান থেকে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 71-এ বাংলাদেশে সংঘটিত গণহত্যা অস্বীকারের কোনো সুযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লন্ডন হাই কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বক্তারা আন্তর্জাতিক স্বীকৃতির দাবির লড়াইয়ে শুধু সরকার নয়, গবেষক, প্রবাসী সংগঠন সহ সব স্তরের মানুষকে সোচ্চার হওয়ার তাগিদ দেন। রিপোর্ট করেছেন দুলি মল্লিক। 71-এ 25 মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ শুরু। পৃথিবীর ইতিহাস থেকে বাঙালি জাতিসত্তাকে চিরতরে শেষ করে দিতে এ বর্বরতা চলে 9 মাস। আত্মদান করে 30 লাখ বাঙালি, সম্ভ্রম বিসর্জন দেন 2.5 লাখ নারী। এসব তথ্য এখন পুরো বিশ্বের কাছে স্পষ্ট। তারপরও কেন মেলেনি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই 1971 বাংলাদেশ গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি শিরোনামে ভার্চুয়াল আলোচনা। অংশ নেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা। পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তাদের। Everybody around the world supports us in our war criminals trial process, in our effort to get recognition. At the same time, Pakistan should apologize. The first step is that Pakistan recognize what they have done. কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রৌনক জাহান বলেন, আরও সক্রিয় হতে হবে সরকারকে। আন্তর্জাতিক গবেষক, প্রবাসী বাঙালি ও অ্যাক্টিভিস্টদের যুক্ত করতে হবে স্বীকৃতি আদায়ের লড়াইয়ে। I mean, I don't know what prevents us that every sort of upazila we can have, like the Shohid Minar, we can have a memorial where people still remember who were killed, at least the names. If we can put these names of people who were killed. আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরবতা ভাঙার আহ্বান জানান বিদেশি বিশেষজ্ঞরা। বলেন, ঢাকা, দিল্লি, নিউ ইয়র্ক সব জায়গা থেকে স্বীকৃতির দাবিতে সোচ্চার হতে হবে। And I mean at every level, one should make noise, the media, the academicians, the researchers, the students, the human rights activists. লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুন্না তাসনিম জানান, গণহত্যার স্বীকৃতি আদায়ের পক্ষে যুক্তরাজ্য সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগের কথা। British politicians
politicians were aware of this. It's just that, we need to organize more seminars and talk about it and have publications, like you said, which we don't have. পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে বৃহৎ পরিসরে গণহত্যা ঘটে বাংলাদেশে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকস্টের চেয়েও ভয়ানক। তাই এর আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভিতরে বাইরে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখনও তৎপর। দেশ বিরোধী অপতৎপরতা রুখে দেওয়ারও ডাক দেন তিনি। ভেদাভেদ ভুলে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। আসসালামু আলাইকুম। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন, স্মৃতিচারণ করেন 25শে মার্চ কাল রাত ও ইতিহাসের নৃশংস গণহত্যার। বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু স্বপ্ন দেখতেন না, কি করে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় তা তিনি জানতেন। 75 পরবর্তী অগণতান্ত্রিক শাসকরা মানুষকে ধোঁকা দিয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 75 পরবর্তী অবৈধভাবে ক্ষমতা দখলকারী অগণতান্ত্রিক শাসকেরা বাংলাদেশকে আদর্শচ্যুত করেছে। দীর্ঘ 21 বছর দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, জনগণের সম্পদ লুণ্ঠন করে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে। বাংলাদেশকে ভিক্ষুকের দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিতি করেছে। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন দেশের মানুষের। আজকে এই অর্জন এদেশের সাধারণ মানুষের, এদেশের কৃষক, শ্রমিক, পেশাজীবী, আমাদের প্রবাসী ভাই বোনেরা, এদেশের উদ্যোক্তাগণ তাদের শ্রম, মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে দারিদ্র্য নিরাময়ের অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে। আমার সরকার শুধু নীতি সহায়তা দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করেছে। আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। উন্নয়নের অগ্রযাত্রায় দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দেশের ভিতরে বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে। সে প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। কাজেই আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা নিয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ার প্রত্যয় জানিয়ে ভাষণ শেষ করেন কবিগুরুর পংক্তি দিয়ে, আনন্দধ্বনি জাগাও গগনে। কে আছো জাগিয়া পূরবে চাহিয়া, বলে ওঠো ওঠো সঘনে গভীর নিদ্রামগনে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 9 মাসের মধ্যে কোভিড-19 একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৩,৫৮৭ জন। মারা গেছে আরও 34 জন, যা 3 মাসের মধ্যে সর্বোচ্চ। হাসপাতালে মারা গেছে 33 জন। দৈনিক সংক্রমণ 13.26%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড-19 আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে প্রতিদিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 222টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 27,045। এর মধ্যে শনাক্ত 3,587। মোট শনাক্ত 5,84,395। 3 মাস পর একদিনে মারা গেছে 34 জন। মৃতের সংখ্যা বেড়ে 8,797। নতুন 1,985 জন সহ সুস্থ হয়েছে 5,29,894। একদিনে মৃত 34 জনের 33 জনই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগের 27 জন এবং সবচেয়ে বেশি 60-18 জনের মৃত্যু হয়েছে। পুরুষ মৃত্যু হার 75.59% ও নারী 24.41%। করোনায় দৈনিক সংক্রমণ হার 13.26%, মৃত্যু হার 1.51, সুস্থ 90.67 এবং এ পর্যন্ত শনাক্ত হার 12.94%। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 1,386 জন ও আইসোলেশনে 220 জন। সকল বন্দরে বিদেশ থেকে আসা স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা 4,982।
স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শুক্রবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সই হতে পারে 5টির বেশি সমঝোতার স্মারক। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। শুক্রবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরে 5টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন। বলেছেন, নরেন্দ্র মোদীর এই সফর রাজনৈতিক নয়। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় শিরোনামে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর প্রসঙ্গে কথা বলেন। জানান, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট 5টিরও বেশি সমঝোতা স্মারক সই হতে পারে এই সফরে। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যখন আসেন, বিশেষ করে সরকার প্রধান, তখন আমরা আমাদের কিছু দাবি দাওয়া এই যেগুলো এখনো সম্পূর্ণ হয়নি সেগুলো তুলে ধরি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষেই বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদী, জানান পররাষ্ট্রমন্ত্রী। শীর্ষ পর্যায়ের বৈঠককালে আরও কিছু বিষয় তুলে ধরা হবে বলেও জানান তিনি। যেগুলো আমাদের দেন দরবার করে একটা সমঝোতা এসেছি সেইগুলো উপরে সমঝোতা স্বাক্ষর হবে, আর বাকিগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দুজনে এই উৎসে আলাপ করবেন এবং তখনও মনে হয় আমরা কিছু অর্জন করতে পারব। এদিকে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন। হঠাৎ করে বেশি আকারে বৃদ্ধি পেয়েছে, তো আমরা এতে কিছুটা দুশ্চিন্তে আছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আয়োজন বইমেলা প্রতিদিন। অমর 21 গ্রন্থমেলায় পাঠকদের আগ্রহ বাড়ছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি। তারা খুঁজছেন দেশের ইতিহাস ভিত্তিক বই। বলছেন, পাঠ্য বইয়ের বাইরেও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়া দরকার। মফিউর রহমানের রিপোর্ট। সপ্তাহ পেরিয়ে 8ম দিনে গড়িয়েছে 21 বইমেলা। বইছে চৈত্রের ঝিরিঝিরি বাতাস। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরপরই প্রাণের মেলায় বাড়ে পাঠক সমাগম। 25 মার্চ বইপ্রেমীরা স্টলগুলোতে ভিড় করছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বইয়ের খোঁজে। পাঠকরা বলছেন, পাঠ্য বইয়ে যেটুকু ইতিহাস পড়ানো হয় সেটুকু যথেষ্ট নয়। আরও জানতে হলে পড়তে হবে অনেক বই। স্বাধীনতার মাসে স্বাধীনতার বইগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ। মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে ভালো লাগে। আমি প্রতি বছরই কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক বই নেই। উপন্যাস অন্যান্যগুলো কিনছে, কিন্তু মুক্তিযুদ্ধেরটা একটু কম, আমি অনেকেও কম হাতে নিতে দেখলাম। স্টল মালিকরা বলছেন, যতদিন যাচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস জানার আগ্রহ বাড়ছে পাঠকদের। মুক্তিযুদ্ধের বই আমাদের যথেষ্ট মার্কেটে সাড়া পেয়েছে এবং পাঠকদের কাছে আমরা যথেষ্ট পাচ্ছি। আমরা এই বইগুলো বারবার করে আমরা রিপ্রিন্ট করতে হচ্ছে। তরুণ প্রবীণ দুটো মিলিয়েই সবাই কিনছে। বইগুলো পড়ে তরুণ প্রজন্ম ইতিহাসের প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে। 8ম দিনে মেলায় এসেছে 118টি নতুন বই, আর এ পর্যন্ত মেলায় এসেছে 808টি বই। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সিরিজ খোয়ালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় চায় বাংলাদেশ। আইসিসি সুপার লিগের 10 পয়েন্টই লক্ষ্য। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে জাতি বঙ্গবন্ধুর ঘোষণায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। শোক শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল রাত স্মরণ, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি।
দেশকে উচ্চতায় নিতে নতুন করে শপথ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, জাতির উদ্দেশ্যে ভাষণে অপতৎপরতা রুখে দেওয়ার ডাক। 3 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু 34, শনাক্ত রেকর্ড 3587 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 করে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 লাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।